অকাল মৃত্যুর পর যখন গোটা ইন্ডাস্ট্রি শোকে পাথর, ঠিক তখনই টেকনিশিয়ান স্টুডিওর অন্দরমহলে ঘটল এক নজিরবিহীন ঘটনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত সবাই যেখানে উপস্থিত, সেখানে হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা মিত্র? কেনই বা মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে হলো তাকে? কেনই বা টেবিলের ওপর দাঁড়িয়ে হাত জোড় করে করতে হলো প্রিয়াঙ্কা সরকারকে? এর ভেতরকার এই বিস্ফোরক খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। শিল্পীদের নিরাপত্তার কর্মবিরতি নিয়ে মঙ্গলবার সকাল 10টা থেকে টেকনিশিয়ান স্টুডিওতে বসেছিলেন আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা, শুভশ্রী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রায় সব বড় মুখ। কিন্তু বৈঠকের শান্ত পরিবেশে নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীলেখা মিত্রের এক বিস্ফোরক অভিযোগে। সূত্র বলছে, আলোচনার মাঝেই পুরনো ক্ষোভ উগরে দেন শ্রীলেখা। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার নাম করে তিনি অভিযোগ তোলেন যে এই দুই তারকার জন্যই দিনের পর দিন কাজ হারিয়েছেন তিনি এবং তাকে চরম মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। শ্রীলেখা চিৎকার করে বলতে থাকেন, মানসিক অত্যাচার করেও কিন্তু মানুষকে মেরে ফেলা যায়। শ্রীলেখার এই ব্যবহারে বৈঠকে উপস্থিত অনেকেই বিরক্ত হন। শোনা যাচ্ছে খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি মেজাজ হারান। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে অভিনেতা কৌশিক সেনও শ্রীলেখার আচরণে কড়া বিরোধিতা করেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক হৃদয়স্পর্শী ঘটনা। নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি সহ্য করতে না পেরে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বেঞ্চের ওপর উঠে দাঁড়ান। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রিয়াঙ্কা হাত জোড় করে সবাইকে থামার অনুরোধ জানান। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, এখানে আমরা অন্য একটা কারণে জড়ো হয়েছি। আমার ছোট বাচ্চা আছে, তাকে অন্তত জানাতে চাই যে তার বাবার ঠিক কী হয়েছিল। প্রিয়াঙ্কার এই আরতি সবাইকে স্তব্ধ করে দেয়। এই ঘটনার পরেই কাঁদতে কাঁদতে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান শ্রীলেখা মিত্র। সঙ্গে ছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে ঢোকার সময় সবার মতোই শ্রীলেখার সঙ্গেও সৌজন্য বিনিময় করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। টলিউডের এই অভ্যন্তরীণ কোন্দল কি তবে রাহুলের মৃত্যুর বিচার পাওয়ার পথকে আরও কঠিন করে দিচ্ছে? আপনাদের কি মনে হয়? শ্রীলেখার এই অভিযোগ কি সঙ্গত ছিল, নাকি প্রিয়াঙ্কার আরতিতেই লুকিয়ে আছে আসল সত্য? কমেন্ট করে আমাদের জানান। বিনোদন জগতের সব টাটকা স্পাইসি খবরের জন্য আমাদের ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।